আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মির আইটি পার্কের যে আমিনশিপ ক্লাস রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমাদের হতে যাচ্ছে। সেই ক্লাসটা কি? আমরা একটা সিএস খতিয়ান চেনার উপায় থেকে শুরু করে আমরা যে অংশগুলোকে চিনবো, আনাগোন্ডা কড়াকান্তি কিভাবে হয়, লিখতে হয় কিভাবে, একটা ডিটেলস আমরা তথ্য পাবো। ঠিক আছে স্যার? ওকে। সো বেসিক্যালি উপরের একজন আমার সঙ্গে একটু কন্ডাক্ট করবেন। সিজন স্যার একটু আমার সাথে একটু কন্ডাক্ট করেন প্লিজ। ওকে। উপরে লেখা দেখা জি যাচ্ছে এটা জি সিএস খতিয়ান। এই খতিয়ানকে সিএস খতিয়ান বলা হয়। এটা 2 পৃষ্ঠের খতিয়ান হয়ে থাকে। এটা প্রথম পৃষ্ঠে জি আছে। সরি, এটা প্রথম পৃষ্ঠে এবং দ্বিতীয় পৃষ্ঠে আমাদের আরেকটা দ্বিতীয় পৃষ্ঠ আমাদের রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই জি প্রথম পৃষ্ঠেতে আমাদের ফার্স্ট পেজে যেটা থাকবে একটু আলোচনা করে নিই। এই সিএস খতিয়ানটা উপরে লেখা থাকবে সিএস খতিয়ান, এর পাশাপাশি দেখেন আমার মাউসটা রয়েছে, এখানে লেখা আছে পরগনা। আচ্ছা, এখন আপনারা কেউ কি জি একটু বলবেন যে পরগনা কাকে বলে? যদি কারো জানা থাকে একটু শেয়ার করতে পারেন স্যার। আচ্ছা, ওকে। ওকে, আমি একটু আপনি বলে নেই স্যার। আমি একটু বলে নেই, পরগনা জি শব্দটা আপনারা ধরে নেন যে একটা থানা অথবা উপজেলা। এখন কি আপনারা একটু তাহলে মানে মোটামুটি কি বুঝতে পারলেন যে পরগনা শব্দটা কি? জি 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 কারণ এটা এটা থানা বা specific উপজেলাকে বোঝানো হয়। থানা অথবা উপজেলা বলতে যেটা আমরা বুঝি যে নির্দিষ্ট কয়েকটি এলাকা মিলে একটা থানা অথবা উপজেলা নাম আছে। এটা পূর্ব সময়ে মুঘল আমলে এটাকে পরগনা নামে বলা হতো, যে কয়েকটা এরিয়া মিলে একটা পরগনা হিসেবে ধরা হতো। ঠিক আছে। আবার কয়েকটা পরগনা মিলে একটা সরকার বলা হতো। সরকার শব্দটা কি স্যার? এটা একটা জেলা। সরকার মানে কি স্যার? জেলা। জি তো এগুলো ফার্সি শব্দ, এগুলো ফার্সি শব্দ। আমরা আজকে পরগনা বুঝি। সিএস খতিয়ানে অবশ্যই পরগনা শব্দটা লেখা থাকবে। পরগনা শব্দটা যদি লেখা থাকে আমরা বুঝে নিব যে এটা সিএস খতিয়ান। এটা একদম মানে এখানে খুবই জি স্পেসিফিক কথা, অন্যগুলোতে যাব না। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার, একটু খেয়াল করেন। এই অংশে দখলদারের সংক্ষিপ্ত অনেকগুলো নাম আছে, তাই না? কেউ কি নাম পড়তে পারবেন? দেখেন, জি একের ক শ্যামা শঙ্কর মৈত্র গং, দেখতে পাচ্ছেন? জি পরে লেখা জি আছে স্যার একের খ কালী কুমার মজুমদার। জি একের গ হরগোবিন্দ মজুমদার। একের জি খ স্যার রজনীকান্ত মজুমদার। এরকম করে জি এখানে রাজাদের নামে কিছু অংশ পাড়া আছে। ঠিক আছে? তারপরে নিচে থাকবে এগুলো প্রজার অংশ। এই অংশে প্রজার অংশ লেখা থাকবে। ঠিক আছে স্যার? প্রজার জি অংশটা এখানে থাকবে, দেখেন। এই অংশটা একটা প্রজার অংশ। আমরা এই অংশটা এটাই আমরা বুঝবো। আপনারা যারা আমার ক্লাস করেছেন, আপনারা যারা আমার ক্লাস করেছেন এই আনাগোন্ডা কড়াকান্তির, তারা একটু খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা কিন্তু এখন নির্দিষ্ট এই জায়গায় অ্যাকশনে চলে যাব। স্যার সিএস কোতিয়ানের সালটা যদি একটু ক্লিয়ার করতেন। স্যার, আমি একটু প্রশ্ন সিএস পরে নিব স্যার, কোতিয়ান প্রশ্ন পরে নিব। সবাই একটু মুট করে রাখেন, একটু কাইন্ডলি মুট করে রাখেন, আমার কথা শোনেন। সবাই একটু মুট করে রাখেন জি প্লিজ। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একজন কথা বলবেন যে এই ক্লাসটা করেছেন, এই শ্যামাশঙ্কর মৈত্রর এখানে কত আনা লেখা আছে? কেউ বলতে পারবেন এটা? 2 আনা। কারো কি কনফিউজ আছে? না স্যার দুই বললাম আনা 2 ঘন্টা ইয়েস, 2 আনা 2 ঘন্টা, দুই আনা 2 ঘন্টা 2 কড়া 2 ক্লান্তি। 2 কড়া 2 ক্রান্তি ক্লিয়ার? জি 2 ক্রান্তি। মেসেজ ক্লিয়ার? নিচেরটা দেখেন জি তো। স্যার নিচেরটা এটাকে বলেন তো, 1 আনা 7 ঘন্টা, এক এক জি কড়া 2 ক্লান্তি, আর 3 কি হবে? তিল তিল গুড। 3 তিল হবে। গুড, ভেরি গুড। তাহলে নিচেরটাও সেম আছে, এটা আমরা পড়লাম না। তাহলে পরের অংশে একটু জানতো, কেউ একটু বলেন তো এটা কি হবে? 1 আনা তারপরে কি হবে? বলেন। 1 আনা এক আনা 1 ঘন্টা। এখানে আশি 1 ঘন্টা, 1 ঘন্টা স্যার। 1 ঘন্টা হবে। 1 কড়া 1 ক্লান্তি। 1 ক্রান্তি 1 ক্রান্তি। ক্লিয়ার মেসেজ 3 তিল। স্যার? না, এখানে তো এখানে 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 3 তিল নাই তো, এখানে নাই। ও ওকে, নাই স্যার, পরেরটা জি জি। পরেরটা হচ্ছে তিল নাই জি বড় বড়নানকান্ত মজুমদার পং। ওকে, এটা তো আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই লক্ষ্য করে। 1 আনা ক্লিয়ার স্যার? 1 আনা ক্লিয়ার? এক জি আনা স্যার, জি 1 আনা। আচ্ছা, ওকে। 1 আনা 16 ঘন্টা ক্লিয়ার?
16 জি ঘন্টা, জি স্যার। আচ্ছা, এটা 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 হচ্ছে 3 কড়া, 12 3 কড়া। এটা 3 কড়া, 12 না জি কিন্তু, জি 3 কড়া, মনে রাখেন। হবে। 3 করা 3 করে 8 12, তিল। হ্যাঁ। 8 কি? তিল তিল। কে বললো তিল? এটা খুবই সুন্দর উত্তর দিয়েছেন স্যার। ক্রান্তি। হুম। নাম বলেন একটু, 8 তিল। স্যার একটু নাম বলবেন। সিজান মাহমুদ। সিজান মাহমুদ। সিজান স্যার আপনি পারবেন, কারণ আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি অনেক খুশি হলাম। জি, আচ্ছা, পরেরটা স্যার, সিজান স্যার পরেরটা বলেন, আমি বলবো না, এটা কি হবে? এখানে হবে হচ্ছে আপনার 9 গন্ডা, 9 গন্ডা 1 ক্যান্তি জি 17 তিল। স্যার, আমি তো ক্লাসে ঢুকে গেছি স্যার, আমি তো একটু কষ্ট করে করেন স্যার, আমি তো অলরেডি ক্লাসে ঢুকে গেছি, কথা বলছি স্যার, প্লিজ একটু করেন প্লিজ, একটু করেন। ওকে, সিজান স্যার আপনি একটু প্রশ্নের উত্তর দেন, এখানে জি 9 গন্ডা জি কেন হলো? 9 গন্ডা কেন হলো? স্যার, স্যার এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আনা হিসাবটা, জি, 16 আনা যে হিসাব করি, 16 আনার কোনো চিহ্নই এখানে নাই। আচ্ছা, তাহলে এবং এই 16 আনার কোনো চিহ্ন নাই, সেহেতু এখানে কোনো আনা নাই। গন্ডা দিয়ে শুরু হয়েছে, 9 মানে 9 লেখা আছে, অর্থাৎ গন্ডা দিয়ে শুরু। আরেকটু আনা আরেকটু গন্ডা আরেকটু ওরা। স্পেসিফিক করেন, আরেকটু আরেকটু আমাকে বুঝাই দেন, আরেকটু বুঝাই দেন, হয়নি, আরেকটু বুঝাই দেন স্যার। জি ওকে, এখানে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন, সবাই খুবই খেয়াল করেন, এই চিহ্নটা, এটাকে কি বলে স্যার? জি স্যার, এটা কি স্যার? এটা এটা বলছি। হচ্ছে ইলেক্স চিহ্ন। কি চিহ্ন স্যার? সিলেক্ট। আমার সাথে কথা বলবেন, কারণ আমি একদম পুরো ক্লাসের মতো কথা বলছি, কিন্তু এখানে কেউ আপনারা জি স্যার। অন্য চিন্তা করার দরকার নাই, আমরা এখানে যে সময়টা ব্যয় করব এটা একটা গুরুত্বপূর্ণ সময় সবারই। Okay? এটা হচ্ছে, এই চিহ্নটাকে বলতে হবে ইলেক্স চিহ্ন। যদি এই চিহ্ন একটা থাকে কোনো সংখ্যার আগে, এরকম নয় 1 থেকে 20 পর্যন্ত এই সংখ্যার আগে যদি এই সংখ্যাটা থাকে, তাহলে ধরে নিতে হবে এখানে কোনো আনা নাই, কোনো আনা নেই। তাহলে নাই। এখানে গন্ডা ধরতে হবে। কি ধরতে হবে? গন্ডা ধরতে হবে। একটা যখন থাকবে, এক ঘন্টা। চিহ্ন যখন থাকবে, তখন গন্ডা ধরে নিতে হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 9 গন্ডা, এক কি, এক ক্লান্তি। ক্লান্তি কেন হলো? একটা বাঁকা টান। সোজা থাকলে কি হতো? সোজা জি থাকলে কি স্যার, হতো স্যার? এক ক্রান্তি এটা। এক কড়া হতো, কড়া। এক সোজা এক থাকলে কড়া হতো, বাঁকা আছে, এক ক্লান্তি। আর 17টা কি হবে? 17 কি হবে বলেন তো কেউ? তিল হবে স্যার, তিল শ্রুতি। হবে। হ্যাঁ, 17টা হবে তিল। ওকে, দ্যাটস গুড। তাহলে এরপরে, এরপরে আমি একটু আর একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। এইটাতে, এইটাতে, এইটা কেউ আমাকে সিজান, সিজান মাহমুদ ছাড়া আমাকে কেউ পড়ে দেন। 17 গন্ডা, জি, 2 করা, ওকে, 2 ক্রান্তি, জি। 13 তিল। 13 কে তিল। বললেন স্যার? নাম বলবেন প্লিজ। রফিক, জয়পুরহাট। রফিক স্যার, রফিক স্যার, থ্যাংক ইউ। আপনি তো পুরস্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এটা আমার কমিটমেন্ট, ইনশাআল্লাহ। আর আমি কয়েকদিন থেকে একটু পড়তেছি এগুলাই, আমার খুব আমি তো লাগে। খুবই খুশি হলাম স্যার, জানেন না, অনেক খুশি হয়েছি। হ্যাঁ, রফিক স্যার, জয়পুরহাট লেখা উঠছে, রাইট। ওকে, আমি খুবই খুশি হলাম। তাহলে আমরা একটু আলোচনা করি, এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে। তাহলে প্রথমে কি আছে স্যার? ইলেক্ট চিহ্ন আছে, সেই জন্য আমরা আনা নাই, তাই না? 17টাকে কি করে নিব? জি, গন্ডা। গন্ডায়। ওকে, দুইটা সোজা টান আছে, সেই জন্য একে আমরা কি করব? কড়া, 2 কড়া। আর তারপরে বাঁকা, জি, বাঁকা টান আছে দুইটা, একে আমরা ক্লান্তি ধরবো। তারপরে 13 আছে, সংখ্যা থাকবে কি? সংখ্যা কোনটা কোনটা হয় 13 কে বলতে তিল। পারবে বলেন তো? সংখ্যা কোনটা কোনটা হয়? গন্ডা আর, আর গন্ডা আর তিল, তিল। দ্যাটস গুড, দ্যাটস গুড। আচ্ছা, আমি আর পড়বো না, আপনারা বলবেন। পরেরটা একজন বলেন, এটা দুইজন ছাড়া, ওনারা দুইজন বলেছে, অন্যজন একজন বলেন, এটা কি হবে? স্যার 2 করা। ভালো করে 2 আনা হবে স্যার। গুড, জি স্যার, 2 2 আনা আনা। হবে স্যার। 2 আনা, 4 ঘন্টা। ওকে, তারপরে বোঝা যাচ্ছে না স্যার। এক, এক, এক হবে। আহ, ও, এক করা স্যার। 1 কড়া 1 ক্লান্তি। এক করা, এক ক্রান্তি, 13 তিল। থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা সেম সেম, তাই না?
আচ্ছা, এবার খুবই জি জি গুরুত্বপূর্ণ, এবার এরকম। সিজান মাহমুদ স্যার রেডি? সিজান মাহমুদ স্যার এটা আমার বুঝে দিতে পারলে একটা গিফট ইনশাআল্লাহ। স্যার পরেরটা বুঝে দেন, জি স্যার। এটা বুঝে দেন স্যার। স্যার এখানে হচ্ছে আনার ঘরে আনা নাই, এখানে 12 গন্ডা, ওকে, পরা ক্যান্টি নাই, তিল হচ্ছে 5 তিল। তাহলে কংগ্রেচুলেশন, আমরা পেলাম খুবই হচ্ছে কংগ্রেচুলেশন স্যার, আমি খুবই কংগ্রেচুলেশন আপনাকে দিলাম, কারণ আপনি স্পেসিফিক ভাবে খুবই ভালো জানেন, এটাও আমি আপনাকে নোট করছি যে আপনি অনেক ভালো হ্যাঁ জানেন। স্যার। আপনাকে অসংখ্য আর ধন্যবাদ। আপনাদের দোয়া আর আপনাদের সেখানে শিখতে স্যার। স্যার স্যার না, আপনি আগের থেকে জানেন স্যার, আমি এটা নিয়ে আপনাকে অত ভালো আসলে শিখাইতে পারি নাই, এটা আপনি আগে থেকে জানেন, আপনাকে কংগ্রেচুলেশন। ওকে, সো বেসিক্যালি একটু আমাকে আলোচনা করে দেন যে এটা কেন হলো, এটা বুঝে দেন সিজন স্যার। জি স্যার। এটা একটু বুঝে দেন যে 5 তিল আমি কেন ধরবো, 5কে আমি তিল কেন ধরবো, এটা বুঝে দেন। স্যার এখানে হচ্ছে আপনার এই কি চিহ্ন বললেন, নামটা আমি ভুলে গেলাম। ইলেক্ট চিহ্ন, ইলেকশন ইলেক্ট চিহ্ন, হ্যাঁ। ইলেকশন ইলেক, হ্যাঁ ধন্যবাদ। ইলেক চিহ্ন এখানে হচ্ছে দুইটা আছে, অর্থাৎ এখানে হচ্ছে আনার ঘরেও আছে, গন্ডার ঘরেতে গন্ডার ঘরেতে 12 আছে, আচ্ছা, ওকে, আর থ্যাংক হচ্ছে ইউ। তিল, সরি তিল ছাড়া বাকি দুটোতে, অর্থাৎ ক্যান্টি এবং হচ্ছে আপনার ইয়েতে দুটাতেই আপনার হচ্ছে ওই অ্যালেক চিহ্নটা আছে। ইলেকশন আছে স্যার। আচ্ছা, আমি একটু বলি, একটু বলে দিই। থ্যাংক ইউ, আপনি জি সঠিক ধরেছেন, এখানে ইলেক্ট চিহ্ন মানে কি, আনা নাই, সেই জন্য আনার ঘরে কি ইলেক্ট চিহ্ন, ওকে, জি ব্যাস। জি। তাহলে আমরা গন্ডা ধরে নিব, ফাইন, ঠিক আছে। এবং দুইটা চিহ্ন যখনই থাকবে, এগুলো নাই, কি নাই, কড়া ক্লান্তি নাই, হ্যাঁ, করা নাই, করা ক্যান্টি নাই। ওকে, তার মানে দুইটা কি থাকলো, দুইটা কি স্যার বলেন, দুইটা অ্যালেক দুইটা চিহ্ন। ইলেক্ট চিহ্ন। ইলেকশন স্যার। আচ্ছা, যখনই দুইটা ইলেক ইলেক্ট চিহ্ন, চিহ্ন হ্যাঁ। বসানো হবে, যখন দুইটা ইলেক্ট চিহ্ন বসানো হবে, তখন ধরে নিবেন যে এটা তিল। কি ধরে নিবেন, তিল। তিল। এটা মনে রাখেন সবাই, এটা এটা স্পেসিফিক ভাবে মনে রাখেন যে একটা টান থাকলেই সংখ্যার আগে ধরে নেবেন গন্ডা শুরুতে। আচ্ছা, আর যখন জি শেষের দিকে স্যার। দুই টান থাকে, একটা সংখ্যা লেখা থাকবে, তখন আপনারা ধরে নেবেন এটা তিল। ক্লিয়ার মেসেজ? ওকে, জি স্যার। তো আমার মনে হয় যে আমার মনে হয় যে পরেরটা একজন অন্যজন একটু বোঝা দিবেন, এটা আমার মনে হয় অন্যজন, যেটা স্যার সর্বশেষ। স্যার আমি বলি। হ্যাঁ প্লিজ। জি স্যার। স্যার ওটা এক আনা, জি 16 গন্ডা, জি, 2 করা, 2 ক্রান্তি, 5 তিল আছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে আপনারা আগে থেকেই পারতেন মনে হয়, তাই না স্যার? না না স্যার। না, আমার তো মনে হচ্ছে তাই, কারণ তাছাড়া আমি হঠাৎ করে, এটা তো আপনি, জি না স্যার, এটা কিন্তু, আপনার গত যে ক্লাস করছিলাম ওখানে দেখছিলাম আপনি, কিন্তু এই স্যার আপনি ক্লাসটা বলে কিন্তু দিয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট ছিল স্যার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আজকে যতটুকু আমরা আলোচনা করছি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা করছি আমরা, জানেন, জি জি স্যার। খুবই মোস্ট আলোচনা। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচের অংশটা এটা একটু আজকে বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করবো আমরা ক্লাসে। আচ্ছা, এটা স্যার জি স্যার। এটা একটু একজন অন্যজন বলেন, এই তিনজন ছাড়া কেউ কি বলবেন প্লিজ, একটু হাতালক করেন, হ্যান্ড রাইজ করেন কেউ, স্যার কেউ হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাই হ্যান্ড রাইজ কিভাবে করে, আপনারা জানেন কিনা, একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, স্যার আপনারা যে কেউ একজন বলেন। স্যার হ্যান্ড রাইজ করেছেন সোহেল মাহমুদ, ওকে, সোহেল স্যার বলেন। আর আপনার নামটা ঠিক করবেন, একজন নাম লেখা আছে বিকাশ, এগুলো রাখবেন না প্লিজ। স্যার আমার নামই তো বিকাশ স্যার। ও সরি, আপনার নামই বিকাশ চন্দ্র। আচ্ছা বিকাশ চন্দ্র স্যার। বিকাশ স্যার বলেন না, আপনি বলেন হচ্ছে সোহেল স্যার বলেন। ওহো। স্যার আমি তো নতুন, আমি দেখতেছি, শিখতেছি। নতুন কিছে, প্রথমটা কি হবে বলেন, স্যার প্রথমে এক টান থাকলে কি হবে, আনা, তাহলে কয় আনা, এটা স্যার, চার এক আনা, আনা। না না এটা এক কই থাকা হবে, 4 আনা। এটা স্যার এক আবার হ্যাঁ, কই আসলে এখানে। সোজা সোজা, একদম ডাইরেক্ট সোজা ও, স্যার, 5 আনা। আচ্ছা স্যার তাহলে স্যার। এই চার চার আনা আর হবে না? এই দেখেন, বাঁকাতে আছে, তাহলে স্যারের স্যার আগে কত হলো, পাঁচ আগে আনা, 5। পাঁচ, 5 তারপরে আনা, 5 আনা ছয় হবে কি স্যার। হবে, ছয় কি বলেন, 6 গন্ডা, ছয়। ছয় হবে, ছয় হবে গন্ডা, গন্ডা। রাইট, গন্ডা স্যার। দ্যাটস গুড, ছয় গন্ডা আমরা ধরে নিলাম, ঠিক আছে, ছয় গন্ডা, ভালো বুঝলাম। আচ্ছা তারপরে বলেন, এই দুটা টান ঠিক ঠিক দেখলে এটা কত হবে,
দুই দুই কড়া কড়া দুই ক্রান্তি। দুই ক্রান্তি। এখানে কে বোঝে নাই এমন কেউ আছেন আমাকে প্রশ্ন করেন, আমরা আবার প্রথমে চলে যাবো। এই তিনটা একই হ্যাঁ, বলেন জি স্যার। স্যার, বলেন স্যার। সবাই ভিডিও অন করেন। লাইটটা দিতে হবে। সবাই এখন আড্ডা দেয় স্যার। স্যার, স্যার বলেন।